ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের ব্যাপারে এখনো পর্যন্ত অনেক জল্পনা কল্পনা থাকলেও একদল গবেষক এবার দাবি করছেন সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব অবশ্যই রয়েছে, যা এ যাবৎকালের সবচেয়ে শক্ত প্রমাণের সাথে দাবি করছেন বিজ্ঞানীরা। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই প্রমাণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, K2-18b নামের একটি গ্রহের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করছিলেন ক্যামব্রিজের গবেষক দলটি। তারা ওই গ্রহে এমন গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছেন যা পৃথিবীতে জীবন্ত প্রাণী, বিশেষ করে এক ধরনের শৈবাল, সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন ও ব্যাকটেরিয়ার মতো জীবন্ত অণুজীব থেকে উৎপন্ন হয়। এসব গ্যাসের অস্তিত্ব পাওয়ার কারণে ধারণা করা হচ্ছে গ্রহটিতে বিপুল পরিমাণে অণুজীব থাকতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অধ্যাপক নিক্কু মধুসূদন বলেছেন, এখন পর্যন্ত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে প্রাপ্ত পুরনো ও নতুন সব তথ্য বিশ্লেষণ করে একমাত্র যে ব্যাখ্যাটি যুক্তিযুক্ত মনে হচ্ছে তা হল K2-18b একটি হাইসিয়ান জগৎ যা প্রাণে পরিপূর্ণ হতে পারে। তবে তিনি মনে করেন গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য প্রয়োজন। তিনি বলেছেন, সম্ভবত প্রাণের অস্তিত্ব রয়েছে, সে ব্যাপারে এটিই সবচেয়ে শক্তিশালী প্রমাণ। K2-18b গ্রহটি পৃথিবী থেকে 8.6 গুণ বড় এবং এর ব্যাসার্ধ পৃথিবীর চেয়ে প্রায় 2.6 গুণ। গ্রহটি একটি লাল বামন তারার চারপাশে এমন কক্ষপথে আবর্তিত হচ্ছে যাকে বাসযোগ্য অঞ্চল বলা হয়। সেখানে তরল পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে, যা জীবনের জন্য অপরিহার্য। ওই তারাটি পৃথিবীর সূর্যের চেয়ে আকারে ছোট এবং কম উজ্জ্বল। এটি পৃথিবী থেকে প্রায় 124 আলোকবর্ষ দূরে লিও নক্ষত্রমণ্ডলে অবস্থিত। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এতটাই শক্তিশালী যে এটি গ্রহের কক্ষপথে প্রদক্ষিণকারী ছোট লাল সূর্যের মধ্য দিয়ে আসা আলো থেকে গ্রহের বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে পারে। মধুসূদন বলেন, সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের ঘটনাটি বিজ্ঞানের জগতে একটি যুগান্তকারী ঘটনা তো বটেই, একই সাথে মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। যদিও তিনি বলেছেন এখনও অনেক কিন্তু রয়ে গেছে, কেননা মহাজগতে প্রায় সময়ই বিভিন্ন ঘটনা ঘটে থাকে। তবে গবেষক দলের প্রধান অধ্যাপক নিক্কু মধুসূদন জানিয়েছেন, তিনি শীঘ্রই চূড়ান্ত প্রমাণ পাওয়ার আশা করছেন। সুমনা মোস্তফা, কালবেলা।